বেজে গেছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। রাত পেরোলেই শুরু হতে চলা আসরের লড়াই নামার আগে দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ওয়ার্ম আপ ম্যাচ। প্রস্তুতি ম্যাচে রীতিমতো অপ্রতিরোধ্য পাকিস্তান শাইন্স। আফগানিস্তানকে ধসিয়ে দিয়ে এবার বাংলাদেশের বিপক্ষেও কঠিন পরীক্ষা নিল পাক শিবির। মোহাম্মদ হারিসের দলের বিপক্ষে টিকতেই পারল না নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের বাংলাদেশ দল। ভাঙল ওপেনিং জুটি, ব্যাটিং অর্ডারে লম্বা স্কোর করার সংকট কাটল না প্রস্তুতি ম্যাচেও। ফলাফল 7 উইকেটের লম্বা একটা পরাজয়। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাই, তাই সেই মাঠেই পাকিস্তান শাইন্সের বিপক্ষে মুখোমুখি হয় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের বাংলাদেশ দল। তবে শুরুতেই ব্যাট হাতে নেমে সেই চিরচেনা চেহারাতেই টিম টাইগার্সরা। তানজিদ হাসান তামিম 3 বলে 6 রানে আউট। অধিনায়ক সৌম্য সরকার অবশ্য 35 রানের ইনিংস খেলে বসেন, যদিও শেষ পর্যন্ত রান আউটেই কাটা পড়তে হয় তাকে। বিপিএলে সাইড বেঞ্চে বসে থাকা নাজমুল হোসেন শান্ত এই ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারলেন না। উইকেটে সংগ্রাম করে 21 বলে 12 রানেই হন আউট। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য জানান দিলেন, এই আসরে তিনি হচ্ছেন টাইগার শিবিরের এক্সপেক্টর। ব্যাট হাতে লম্বা স্কোরের পথেই হারতে থাকা মিরাজকে শেষ পর্যন্ত 44 রানে উসামা মির কাটা ফেলেন ক্যাচ আউটে। শেষের 3 গুরুত্বপূর্ণ স্লটে হৃদয়, মুশফিক ও জাকের দলের হাল ধরতে পারলেন না মোটেও। 137 রানেই তখন 7 উইকেট নেয় বাংলাদেশের। তবে এমন এক অবস্থায় টেলেন্ডার রিশাদ, তানজিম সাকিব ও নাসুম দলীয় সংগ্রহকে নিয়ে যান 202 রানের ঘরে। বিপিএল ফাইনাল জেতানো রিশাদ এদিনও ব্যাট হাতে খেলে বসেন 30 রানের ইনিংস। যে লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের বোলাররা পাত্তাই পেল না পাকিস্তান শাইন্সের সামনে। মোহাম্মদ হারিসের 76 রানের অসাধারণ ইনিংসের সামনে মুবাসির খানের 63 রানের ইনিংসে শেষ পর্যন্ত 7 উইকেট ও 91 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। উল্টোদিকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ফের ব্যাটিং ব্যর্থতার একটা বড় আক্ষেপ নিয়েই ছাড়ে মাঠ, তাও কার্যত পাকিস্তানের সি টিমের বিপক্ষে। সৌম্য সরকার রানের দিশা দেখালেও শান্তর অফর্ম চিন্তার বড় কারণ। অধারাবাহিক মুশফিকুর রহিমও খুঁজে নিতে পারলেন না আত্মবিশ্বাস। এই ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ শিবিরকে আত্মবিশ্বাসের দিক থেকে আরও ব্যাকফুটে ঠেলে দেবে সেটা বলাই যায়।